আহ, আহ। তো এই ম্যাথটা সেম আগের ম্যাথটার মতো আমরা করে ফেলবো। এরপরে নেক্সট ম্যাথ আমরা যাই। নেক্সট ম্যাথ আসলে অনেক এরকম এক্সাম্পল আছে, আমরা যখন এক্সাম নিব বা শেষের দিকে ম্যাথ প্রবলেম সলভ করব, তখন আরো এরকম প্রবলেম দিব তোমাদের করতে। তো আপাতত আমরা বল এখানে রাখি, ঠিক আছে, প্রাবল্যের মধ্যে ঢুকি, যেহেতু আমাদের আগাইতে হবে বেশি বেশি করে। বলবেন। তো জি ভাই, প্রাবল্য প্রাবল্য আমাদের কি আগে পড়ছিলাম? মহাকর্ষ বিকর্ষ অধ্যায়ে কি পড়ছিলাম প্রাবল্য বলো তো? একক ভরের কোনো বস্তু, মানে 1 কেজি যদি আমি বলি, 1 কেজি ভরের বস্তুর উপর যে ফোর্সটা কাজ করে আর কি। ওকে ওকে, ঠিক আছে। এই প্রাবল্যর আমি বলছিলাম দুইটা কাজ আছে, দুইটা জায়গায় এটার সিগনিফিকেন্স আছে। কি দুইটা জায়গায় বলতে পারবা? বলছিলাম মনে মনে হয় যে আমরা প্রাবল্য প্রাবল্যের ভাইয়া সিরিজ দুইটা জায়গায় আমরা সুবিধা পাই। তড়িতে আর প্রথম কথা, প্রদর্শন। না না এরকম না, মনে করি একটা 5 কেজি বস্তু নিচ্ছি আর একটা 2 কেজি বস্তু নিচ্ছি, মহাকর্ষ হ্যাঁ। প্রাবল্যের ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এই যে 5 কেজির কাছে আমি একটা 3 কেজি বস্তুকে নিয়ে আসছি, 2 কেজির কাছে একটা ধরো 4 কেজি বস্তুকে নিয়ে আসছি, তাহলে আমি কি কম্পেয়ার করতে পারবো তুলনা করতে দুইজনকে? সুবিধা, 5 কেজির পাওয়ার বেশি। তুলনা করতে সুবিধা মানে কম্পারিজন করতে সুবিধা আর কি, এটা ভাই মনে কম্পেয়ার হয়। করতে সুবিধা হয়। হ্যাঁ। কি কম্পেয়ার করতে? ওর পাওয়ার কতটুকু, ওর পাওয়ার কতটুকু মানে হ্যাঁ, পাওয়ার ওর করতে। প্রাবল্য, ওর এরিয়া যার কতটুকু, প্রাবল্য ও বেশি কতটুকু তার প্রভাব পাওয়ার, ফেলতে একক পারতেছে। ভরের বস্তুকে তার এত বুঝতে পারছেন। হ্যাঁ, কম্পেয়ার করতে সুবিধা আর হ্যাঁ, কি। কম্পেয়ার করতে সুবিধা হয়, এক্স্যাক্ট, তুলনা করতে সুবিধা হয়। কারণ একের জন্য যদি তুলনা করি, সুবিধা না আমার একের জন্য তুলনা করা। হ্যাঁ, এই হ্যাঁ। চার্জের ক্ষেত্রেও সেম চিন্তা করতে পারি, মনে করো আমার কাছে 5 কুলম চার্জ আছে, হুম। আর একটা জায়গায় আমার কাছে মনে করো 4 কুলম চার্জ আছে। তো এই চার চার কুলম চার্জ কুলম্বের আছে। কাছে আমি একটা, ওই 4 কুলম্বের যে এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে আমি 7 কুলম কিনে আসছি। আর এই 5 কুলম্বের যে এরিয়া আছে ওই এর মধ্যে মনে করো 3 কুলম্বকে নিয়ে আসছি। তাহলে আমি কি এই দুটার মধ্যে আকর্ষণ বল, এই দুটার মধ্যে আকর্ষণ বের করে কম্পেয়ার করতে পারবো কার পাওয়ার বেশি ছিল, কে বেশি না প্রভাবশালী? ভাই, একক যদি হয় তাহলে আমার তুলনা করতে হবে সহজ। এই জন্য দুজনকে সেম একক জিনিস দেওয়া চার্জারকে লাগবে, তৈরি তাই না? করতে হবে তার। দুজনকে সেম দেওয়া লাগবে। তো মনে করো আমেরিকার মধ্যে কাউরে পাঠাইলাম আর বাংলাদেশের মধ্যে কাউরে পাঠাইলাম, তো দুজন ডিফারেন্ট পার্সনকে জি পাঠালে তুমি ভাই। কম্পেয়ার করতে পারবো না। সেম জি পার্সনকে ভাই, পাঠাইতে বিল হবে, গেটসের জন্য বাংলাদেশে হয়েছে আজকে আমাদের মধ্যে। সেম পার্সনকে পাঠাইতে হবে, এই সেম পার্সনকে পাঠাইতে হবে। এই সেম পার্সনকে পাঠানোর জন্য আমার 1 কুলম নিয়ে চিন্তা করাটা খুব দরকার। এরপর জি ভাই। বলছিলাম যে 1 কুলম্বের জন্য যদি আমার পরিমাণ ফোর্স কাজ করে, তাহলে কিউ কুলম্বের জন্য কতটুকু কাজ করবে? কিউ। ইকিউ, এটাই অ্যাকচুয়ালি তাহলে এই বিভব। যে, না না না, বিভব না, হ্যাঁ, সরি, হ্যাঁ, কিছু বিভব বলতে, হ্যাঁ EQ, বিভব। এই যে 5 কুলম্ব যে আছে, হ্যাঁ, এই যে 5 কুলম্ব, এই 5 কুলম্বের মধ্যে আমি 3 কুলম্বকে আনলাম। এরপর আমার মন ছিল না 3 কুলম্ব দিয়ে টেস্ট করবো না, আমি এরপরে 7 কুলম্ব নিলাম। এরপর আমার আবার মুড সুইং হইলো, না 7 কুলম্ব দিয়ে টেস্ট করবো, আমি 20 কুলম্ব দিয়ে টেস্ট করবো। তাহলে প্রতিবার টেস্ট করার সময় তখন আবার F1 বের করা লাগবে সম্পূর্ণ হিসাব করে, আবার F2 বের করা লাগবে সম্পূর্ণ হিসাব করে, test করা লাগবে, অনেক ঝামেলা না? কিন্তু আমি যদি ঝামেলা। একের জন্য জেনে যেতাম যে 1 কুলম্বকে পাঠাইতে কতটুকু হয়, পরে খালি 7 দিয়ে গুণ করে দিতাম, 3 দিয়ে গুণ করে দিতাম, 20 দিয়ে গুণ করে দিতাম, সুবিধা এটাই তো নেওয়া নিয়ে। বলটা আর কি, মানে টোটাল বলটা কিউ চার্জের জন্য বল আর কি, কত বল এক্স্যাক্টলি, লাগবে। ফিউচার জন্য টোটাল বলটা বের করতে প্রাবল্য পারি। ইনটু কি তাহলে ভাই, আমার ক্ষেত্রে প্রাবল্য কিন্তু ইনটু কি? এখানে টোটাল বল বের করাটাও আমার জন্য খুব ইজি হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই কিউ তো যদি এটা সেক্ষেত্রে থাকে, চেপে এইটা দেওয়া থাকে উচিত। যদি আমি প্রাবল্য ভেক্টর। সম্পর্কে জানি, বুঝলাম এই দুইটা সুবিধা আমরা পাই, একটা হলো তুলনা করতে, আর একটা যে কোনো চার্জের জন্য আলটিমেটলি এফ কত, যে কোনো এফ বের করতে আমাদের এই দুইটা জিনিস হেল্প করে। ঠিক আছে, এই প্রাবল্যর কাহিনী আগের মতোই সেম। প্রাবল্য কি বোঝাচ্ছে? প্রাবল্য বোঝাচ্ছে আমার যে একটা চার্জ আছে, মনে করে 5 কুলম চার্জ, এই চার্জের একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে সে কতটুকু প্রভাব রাখতেছে। ওকে, জি ভাই। এই যে আমার একটা এরিয়া আছে, এরিয়ার মধ্যে কতটুকু প্রভাব রাখতেছে, তাহলে আমরা বুঝে গেছি অলরেডি। যদি আমি এটাকে কিউ পরিমাণ চার্জ নিয়ে আসতাম অসীম দূর থেকে, একটা আর দূরত্বে, এটা সেন্টার থেকে, কেন্দ্র থেকে আর দূরত্বে যদি একটা কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসতাম, কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসতাম, তখন কি করতাম আমরা? যে অসীম দূর থেকে এই এরিয়ার মধ্যে কিউ কে বল ঢুকাই দিতে ফেলছি। হবে তাকে, না, একটু আগে এই জিনিসটা কাজ খেয়াল করো করতে নাই হবে। কেন? এই যে বলতেছিলাম এই 3 কুলম্বের উপরে কেন ফোর্স অনুভব করতেছে, কারণ এই 3 কুলম্বকে 5 কুলম্বের এর মধ্যে ঢুকাই দিছি, এই জায়গাটায় প্লেস করে ফেলছি। এখানেও সেম ঘটনা ঘটতেছি, যে অসীম দূরত্ব থেকে ওর এরিয়ার মধ্যে ওকে প্লেস করে ফেলছি। তাহলে ওর এরিয়ার হ্যাঁ, মধ্যে যদি আমি ওটাকে প্লেস করে ফেলি, তাহলে কি করবে? 5 কুলম্ব কি ওটাকে আমন্ত্রণ জানাবে, একটাকে আকর্ষণের বিকর্ষে একটা প্রভাব খেলবে, তাই না বলো? তো তোমার হ্যাঁ। এরিয়ার মধ্যে কেউ ঢুকে পড়ছে, তুমি কি করবে? প্রভাব ফেলবে না? তো এই সেম একই রকম। হুম, হুম। তাহলে এই আর দূরত্বের মধ্যে যদি আমি কিউ কে প্লেস করি,
তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ আর বিকর্ষণ বল অনুভব হবে। এটা যদি প্লাস তো চার্জ ভাই হয় আমি ইনফিনিটি এদের থেকে মধ্যে একটা একটা কিউবকে বিকর্ষণ বল আনতে পাবে। মানে আর দূরত্ব পর্যন্ত আনতে মানে তার এরিয়াতে আনতে তো আমার একটা বল প্রয়োগ করতে হবে, বাহ্যিক বল দিয়ে তো আনতে হবে। মানে ইনফিনিটি থেকে ইনফিনিটিতে তো আচ্ছা, তার কোনো প্রভাব নাই। এখানে সব জায়গায় সেম পরিমাণ বল অ্যাপ্লাই করতে হবে না। আমি এই জায়গাটা রাখার পর কি হচ্ছে সেটা চিন্তা করতেছি। ওকে, আচ্ছা। অসীম দূর থেকে আর দূরত্বে এনে রাখছি, রাখার পর কি হ্যাঁ হইতেছে, হুম, হ্যাঁ এটা আমি হ্যাঁ, চিন্তা ঠিক আছে। করতেছি। আচ্ছা ঠিক আছে। এই কিউ কুলম্বের চার্জকে যদি আমি 5 কুলম্বের মধ্যে রাখি, বা এই 5 কুলম্বটাকে আরো সুন্দর করে ক্যাপিটাল কিউ দিয়ে লেখে, হুম, 5 কুলম্ব র্যান্ডম না চিন্তা করে আমি র্যান্ডম কিউ চিন্তা করলাম, যেখানে একটা ক্যাপিটাল কিউ চার্জ ছিল। এই ক্যাপিটাল কিউ চার্জের এরিয়ার মধ্যে কাকে নিয়ে আসছি, এই স্মল কিউ কে নিয়ে আসছি। তো নিয়ে আসার ফলে কি হয়েছে, এই ক্যাপিটাল কিউটাকে স্মল কিউ কি করবে, বিকর্ষণ করবে। আমরা জানি সেই বিকর্ষণ বলের মান F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু তো পাইছি নট বাই কিউ বাই আর কিউ সি বাই কে বাই ইনটু কত দূরত্বে নিয়ে আসছি সেটার স্কোয়ার। আর। এটাই তো। হ্যাঁ ভাই আর্টস। তাহলে আমি তো কিউ নিয়ে চিন্তা করবো না, কিউ কে নিয়ে আসতে যদি F পরিমাণ ফোর্স হয়, তাহলে এক কে নিয়ে আসতে কত হবে, F/Q, এফ বাই কিউ। তাই না? F/Q করলে এটাই পাচ্ছি। প্রাবল্য। বা আমি এটাই বললো, বা আমি যদি অন্যভাবে চিন্তা করতাম, না ভাই আমি কিউ কে নিয়ে এসে ভাগ করবো না, আমি বাই ডিফল্ট এক কে নিয়ে আসবো, তো নিয়ে আসো তুমি। তুমি ওইটাই বাই প্রাবল্য। ডিফল্ট এরিয়ার মধ্যে এক কে আনো, 1 কুলম্ব কে আনো। তাহলে চিন্তা করো এফ কত হবে, F ইকুয়াল টু হবে 1/4πε0 ইন্টু কিউ ইন্টু 1/r²। জি ভাই। দেখো 1 মানে কি? আসলে এখানে কিউ ভাগ হয়ে গেছে না, আসলে তো সেম। হ্যাঁ। তার মানে এই যাহাই প্রাবল্য তাহাই বল, এটা কিন্তু হুম। একই সাথে ইও বলা যাবে, খালি 1 কেজির জন্য আর কি। আর এফও বলা যাবে। এমন না এটাকে এফ বলা যাবে না, এটাকে ইও বলা হ্যাঁ যাবে, এটাকে এফও কিন্তু বলা যাবে। ইয়ার একই টার্ম, জাস্ট এটা একটা স্পেসিফিক মানে একটা বিশেষ টার্ম 1 কেজির জন্য আর কিছু না। বিশেষভাবে, বিশেষভাবে আমি লিখতেছি, তাহলে সকল হ্যাঁ প্রাবল্যের এক বল কেজির জন্য কিন্তু সকল বিশেষ বল ভাবে। প্রাবল্য না। তাহলে আমাকে হ্যাঁ। বলো, আমাকে যদি কোনো জায়গায় প্রাবল্য বের করতে বলে, আমি কি এফ বের করে কিউ দিয়ে ভাগ করব? কষ্ট করার দরকার আছে আমার? আমি কি করব, না আমি ভাই, মনে মানে মনে ধরে নিব ওখানে 1 কুলম্ব চার্জ। হ্যাঁ 1 কুলম্ব চার্জ যদি একই কথা। আকর্ষণ বের করি, ওইটাই তোমার প্রাবল্য। তাহলে হ্যাঁ আমি সেম অঙ্কটা যদি ওই যে প্রথমে যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা যদি এখন করতাম, এই যে দুইটা অক্ষ আঁকছিলাম, মনে পড়ে কিনা? দুইটা অক্ষ আঁকছিলাম এরকম করে, 3টা পয়েন্টের নাম দিয়ে দিই, মনে করো এটা হলো এ, এইখানে বি পয়েন্ট, এটা মনে করো সি পয়েন্ট। হ্যাঁ, এখানে ডিস্টেন্স বলছিলাম 3 মিটার, এখানে ডিস্টেন্স বলেছিলাম 4 মিটার। এরপর এখানে একটা চার্জ প্লেস করছিলাম, এখানে একটা চার্জ দিছিলাম, এখানে একটা চার্জ দিছিলাম, এখানে একটা চার্জ দিছিলাম। চার্জ গুলো কি কি দিছিলাম জানো? 3, 5 আর -6। -3, +5 আর -6। এখন আমি প্রশ্ন করলাম, বি বিন্দুতে, বি বিন্দুতে প্রাবল্য কত? প্রাবল্য তো। যেমন আগে যে প্রশ্নটা ছিল, আগে প্রশ্ন কি করছিলাম, আগে প্রশ্ন করছিলাম -3-এর উপরে বল কত। তো -3-এর নিট উপরে বল। বল, আর এখন প্রশ্ন করছি এই -3 বা এই পয়েন্ট যেটা আছে এই পয়েন্টে প্রাবল্য কত। তাহলে আমার প্রথম কথা, যে বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে ওই বিন্দুতে কি চার্জ আছে এটা আমার দেখার বিষয় না। ওই বিন্দুতে আমি মনে মনে 1 কুলম্ব চার্জ ধরে নিব, ধরে এক আমি টোটাল কলম চার্জ ক্যালকুলেশন। করেন কারণ আমি তো আলটিমেটলি হ্যাঁ ভাগ দিয়ে দিব। আমি চলে 3-এর আসছে। জন্য কিন্তু বের করতেছি না, আমি ওখানে প্রাবল্য বের করতেছি। প্রাবল্য বের করা মানে 1 কুলম্বের জন্য বের করা, তার মানে ওখানে 3 থাক, 10, 20 যাই থাক, ওটা আমার দেখার বিষয় না। আমি ওখানে চিন্তা হুম করবো হুম 1 কুলম্ব আছে। হুম। তাহলে এই যে 1 কুলম্ব আছে, 1 কুলম্বকে 5 কুলম্ব কি করবে, এই 5 কুলম্ব 1 কুলম্ব কি করবে, বিকর্ষণ করবে। তাকে আকর্ষণ বলছিলাম করবে। 5-এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে +1 ঢুকছে, দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওটাকে ঠেলে দিকে পাঠিয়ে দিবে। তাহলে এটা এইদিকে ডিরেকশন একটা কত হবে, দিকে, এটা ডিরেকশন হবে ডান দিক বরাবর ডিরেকশন হবে। এই দিকে, ডিরেকশন হবে, তাই না? ডান দিকে নিয়ে নি, ডান দিকে দেখাই। আর আর ওইটা ও কি এটাকে কি মাইনাস। করবে, আকর্ষণ করবে, তার মানে এই দিকে হ্যাঁ। হবে, রাইট? আকর্ষণ এই দিকে হবে। তাহলে এখন লব্ধিটা যাবে কোন দিকে বলো তো? লব্ধিটা যাবে আমার এই মাঝ, 5। বুঝছি। এটা হলো আমার E1 হবে, তখন এটার মান E1 হয়ে, এটা হয়ে যাবে E2। তাহলে এখন E1 বের করতে পারবো না আমরা? E1 ইকুয়াল টু হবে 1/4πε0 ইন্টু
এখানে চার্জ কত আছে, এখানে চার্জ আছে 5, এখানে চার্জ কত আছে, এখানে আছে 1। আমি কিন্তু আসলে ই বের করতেছি না, আমি কিন্তু এফ বের করতেছি। দেখো 1/4 হ্যাঁ বাই আর স্কোয়ার, 4 স্কোয়ার। কিন্তু এই যে এখানে 1 লিখছি, তাই এখানে ই 1 লিখছি। ই 2 এভাবে বের করতে পারবো। ওয়ান ডিভাইড জি ফোর ভাই। পাই এপসিলন নট ইন্টু 6 × 1 বাই ডিস্টেন্স 3/4, মানে এটা 5 স্কোয়ার। বেশ ই 1 ই 2 যোগ করে পরে ই বের করে ফেলবো। তাহলে বল যদি আমি বুঝতে পারি, প্রাবল্য বোঝা আমার জন্য কোনো ব্যাপারই না। জি তাহলে ভাই, এখানেও প্রাবল্য। সেম ভাবে প্রাবল্য আর ইজি, তাই না বলো? হ্যাঁ ভাই, বল আমরা এখানেও সেম কিভাবে ভাবে যদি আমি একটা একটা ত্রিভুজ এঁকে দিই, সেম আগের মতোই। এই ত্রিভুজের একটা বিন্দু দিয়ে দিলাম, চিন্তা করো ABC, এরকম বিন্দু দিয়ে দিলাম ABC, সেম আগের মতো চার্জ দিয়ে দিলাম। মনে করো এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ। এটা 5 কুলম, এটা 3 কুলম, এটা মনে করো -2 কুলম। তো কোশ্চেন করলাম সি বিন্দুতে প্রাবল্য কত, সি বিন্দুতে প্রাবল্য কত, পারা যাবে না? জি ভাই। ওকে। তো এই যে ম্যাথ গুলো না, বল বের করা, প্রাবল্য বের করা, এখানে শুধুমাত্র আমি চিন্তা করতেছি একটা ইলেকট্রিক ফিল্ড আছে। কথাটা ভালো মতো খেয়াল করে, এখানে শুধুমাত্র আমি চিন্তা করতেছি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। আমি এখানে যে চার্জ রাখছি, এই চার্জটার ভর কনসিডার করতেছি না। এখানে এই চার্জের ভর কনসিডার করতেছি না, এগুলা কারো ভর কনসিডার করতেছি না। শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলতেছি, ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখন এমন তো হইতেই পারে এই চার্জটার একটা ভর আছে। তো চার্জের যদি ভর থাকে, এম থেকে কি পাবো আমরা? এম থেকে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড পাবো, মনে পড়ে? এম থাকলে গ্র্যাভিটেশন কাজ করতো, জি গ্র্যাভিটেশনাল ভাই। ফিল্ড পাবো। তাহলে এটা যদি ভর থাকে, একই সাথে এখানে ইলেকট্রিক ফিল্ডও কাজ করবে। ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার কি করবে? তড়িৎ বল কাজ করবে বা কুলম্ব ফোর্স। আর হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। বস্তুর উপর একই সাথে শুধুমাত্র যে ইলেকট্রিক ফোর্স কাজ করবে এমন না, এর সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স। আবার ধরো তোমার তো ম্যাগনেট নাই, আমি মনে করো পাশে একটা ম্যাগনেট সেট করে দিছি, ম্যাগনেটিক ফোর্স কাজ করতে পারতো। বা এক্সটার্নাল কোন একটা কেউ টানাটানি করতেছে, উপর থেকে মনে করো ক্রেন দিয়ে একটা অ্যাঙ্গেলে টানাটানি করতেছে, তাহলে এখানে টান বল তোমার একটা কাকে? এক্সটার্নাল ফোর্স থাকতে পারতো। যে কোনো কিছু থাকতে পারতো, এক্সটার্নাল ফোর্স থাকতে পারতো, যে কোনো কিছু থাকতে পারতো। তো আমরা কি করতাম? আমরা সবগুলো লব্ধি বের করতাম। আগে চিন্তা করতাম গ্র্যাভিটেশনের জন্য কি কি আছে, সি এর জন্য কি কি আছে, ই এর জন্য কি আছে, সব হিসাব টিসাব করে এরপর আমরা একটা সামেশনে চলে আসতাম। এটা একটা ছোট একটা এক্সাম্পল দিই, তাহলে একটু ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, ওকে। সেম চিত্র একই। আমার হাত এত বাঁকা, মানে স্ট্রেট লাইন ছাড়া স্ট্রেট লাইন আঁকতেই পারি না। এখানে মনে করো +2 কুলম চার্জ আছে, যেটার ভর 3 গ্রাম। এখানে একটা চার্জ আছে, এটা গ্রাউন্ডে আছে, এগুলো আমার চিন্তা করা লাগবে না, এগুলো গ্রাউন্ডে আছে। ভর থাকুক না থাকুক সেটা ফ্যাক্ট করবে না এক্ষেত্রে, শূন্যের উপরে নাই, গ্রাউন্ডে আছে। এটা আছে মনে করো +5 কুলম, এটা আছে মনে করো +2 কুলম, +4 কুলম দিই। সমবাহু ত্রিভুজ চিন্তা করে নাও, যদি দেখতে সমবাহু মতো হয় নাই, সমবাহু চিন্তা করে। তাহলে এখন কথা হলো, এই 2 কুলম চার্জ শূন্যে ভাসবে কিনা। শূন্যে ভাসবে কিনা কি মনে হয়? আমার কি করতে হবে তাহলে? হ্যাঁ, যেহেতু ওর মানে একটা এখানে দেখ, হ্যাঁ আমার ভর গ্র্যাভিটেশনাল আছে, ফোর্স তার মানে কাজ করতেছে নিচে। গ্র্যাভিটেশনাল গ্রাভিটেশন ফোর্স ফোর্স কাজ আছে। করতেছে। তাহলে আমি তাহলে দেখবো আমার যে নিচের অ্যাকচুয়ালি দিকে আলটিমেটলি গ্র্যাভিটেশনাল এটা কাটাকাটি যায় কিনা। কাটাকাটি যায় কিনা, মানে তাই না? বাকি বলগুলো যদি কাটাকাটি যায় বাকি এর বল, মানে শূন্য হবে। ইভেন আমি এমনও প্রশ্ন করতে পারতাম, এখানে 5 কুলম না দিয়ে এখানে কিউ দিয়ে দিলাম, বললাম এখানে কত কুলম চার্জ স্থাপন করলে এটা ব্যালেন্স অবস্থা থাকবে। এই শূন্য বাস। তাহলে আমরা সমান ধরে সেখান থেকে কিউ এর মান বের করব, এটা করবা, হ্যাঁ? এই কিউ ইকুয়াল টু কত হবে, এটা একটু করবা। সহজ করে দিছি, সহজ করে দিছি, সবগুলো সমবাহু ত্রিভুজ দিছি। এখানে যদি বিষমবাহু হইতো, তখন বিষয়টা আরেকটু কমপ্লেক্স হইতো। আচ্ছা ভাই, ঠিক আছে। আই গেস কমপ্লেক্স আসলে পারবা। এক্সাম যখন নিব, তখন কিন্তু সমবাহু দিব না, তোমার এখানে অ্যাঙ্গেল বের করতে একটু কেরামতি খাটাইতে হবে। বুঝছো? ঠিক আছে।
ঠিক আছে। এখানে এখানে তো অ্যাঙ্গেল বাই 60 ডিগ্রি 60 আর হ্যাঁ, এক্ষেত্রে কোনো বুঝছেন। ঝামেলা নেই। তো আমি একটু ঝামেলা করে দিব, যাতে করে অ্যাঙ্গেল বের করতে একটু ঝামেলা হয়, ঠিক আছে। অ্যাঙ্গেল বাই আচ্ছা, এটা 90 ডিগ্রি গেল। দিলে তার সহজ হয়ে যায়, যদি 90-90 ডিগ্রি থাকে তাহলে সমস্যা নেই। হম হম। এই যে এই পরীক্ষা দেওয়ার আগে ওই ত্রিকোণমিতিতে একটা কজের ফর্মুলা পড়ছিলাম, মনে পড়ে কিনা? কজ এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, মনে পড়ে? হ্যাঁ 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 ভাই, তো এটা তিনটা দিয়ে বাহু থাকলে আহ, একটা অ্যাঙ্গেল বের করা যায়। আমি বাহুর দৈর্ঘ্য সব দিয়ে দিব, একটা বিষম বাহু, তোমার অ্যাঙ্গেল বের করে নিতে হবে, ঠিক আছে। তো এই মাথায় হ্যাঁ হ্যাঁ রেখো, বলে দিলাম। ত্রিকোণমিতির মধ্যে অ্যাপ্লাই করে আলটিমেটলি বের করা লাগে। এটা কিন্তু যে কোনো ত্রিভুজের জন্য সত্যি। তুমি যে কোনো ত্রিভুজ হ্যাঁ দিয়ে হ্যাঁ, তিনটা বাহু দেওয়া থাকলে আলটিমেটলি বের হতে পারবা। জানি ভাই জানি, লাস্টের এটা লাস্টের ওকে চ্যাপ্টার ওকে, চল আমরা সুন্দর একটা ম্যাথ করবো এখন, সুন্দর একটা ম্যাথ, সুন্দর ম্যাথ। এখানে, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড থেকে এফ বের করতে পারবা না? ই দেওয়া ইলেকট্রিক আছে। ফিল্ড থেকে। মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড আছে এখানে, হ্যাঁ, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এদিকে প্লাস চার্জ, এদিকে একদম ইউনিফর্মলি মাইনাস চার্জ আছে। তো যে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, okay? তো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মনে করো ইলেকট্রিক ফিল্ডের মান মনে করো 10 নিউটন পার কুলম। ওকে। তো এর মধ্যে যদি আমি 2 কুলম্বের একটা চার্জ প্লেস করি, এর মধ্যে 2 কুলম্বের একটা চার্জ প্লেস করি, তাহলে আকর্ষণ বল কত হবে বলতে পারবো না? এফ ইকুয়াল টু ই কিউ, একটু আগে কি পজিটিভ না নেগেটিভ? ওইটা পজিটিভ, ডিপেন্ড কিছু না করবে, দেওয়া হ্যাঁ থাকলে ভাই না পজিটিভ। আচ্ছা। তোমাকে ইলেকট্রিক ফিল্ডের মান বলেছি, ইলেকট্রিক ফিল্ড দেওয়া মানে কি 1 কুলম্বের জন্য কত কাজ করতেছে, তাহলে এখানে যদি 1 কুলম্ব হ্যাঁ দিতাম হ্যাঁ, তাহলে 10 নিউটন কাজ করতো। প্রাবল্যের তাহলে মান আমি দেওয়া দুই আছে। কুলম্ব দিচ্ছি, তাহলে কত কাজ করে তো বোঝাই যেতেছে, ঠিক আছে। এই কনসেপ্টটা হ্যাঁ এটা তো আলটিমেটলি একদম। ম্যাথ করতে লাগবে, এই জন্য একটু দেখাই দিলাম, মুছে ফেলি। আমার সেম একটা কেস, একটা ইলেকট্রিক ফিল্ড আছে এরকম, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডের উপরে পজিটিভ চার্জ দিয়ে রাখছি। আচ্ছা, উল্টা দিই, তাহলে একটু সুন্দর হবে। উপরে নেগেটিভ চার্জ দিই, সুন্দর হবে। উপরে মনে করেন নেগেটিভ চার্জ, বেড়ে আর সুষম তড়িৎ নিচে ক্ষেত্র পজিটিভ রাখতেছো চার্জ। তাই তো? হ্যাঁ, সুষম তড়িৎ ক্ষেত্র আঁকারটাই করতেছি। সুষম তড়িৎ ক্ষেত্র আঁকার জন্য এইভাবে আঁকছি আর কি, প্যারালাল দিয়ে, সমান ডিস্টেন্স দিয়ে সবকিছু সুষম তড়িৎ ক্ষেত্র আঁকাটাই করতেছি। এই সম্পূর্ণ ইলেকট্রিক ফিল্ডে, এই সম্পূর্ণ জায়গা জুড়ে যে ইলেকট্রিক ফিল্ডের মান ই টু, সম্পূর্ণ জায়গা জুড়ে ইলেকট্রিক ফিল্ডের মান এক সহজ করে দিলাম 10 নিউটন পার কুলম। হ্যাঁ, সম্পূর্ণ জায়গা জুড়ে, এখান থেকে এই সম্পূর্ণ জায়গা জুড়ে এর একটা ডিস্টেন্স দিয়ে দিলাম। এই যে মধ্যবর্তী ডিস্টেন্স মনে করো 15 মিটার। হ্যাঁ, একটা টানেল, একটা টিউব, এই টিউবের দুই পাশে তড়িতাহিত করা আছে, একদম ইউনিফর্ম টিউব। এই টিউবের সম্পূর্ণ জায়গা জুড়ে আমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে। তবে এই টিউবের মধ্যে কি করলাম, এই টিউবের মধ্যে আমি একটা ইলেকট্রনকে পাস করালাম, ইলেকট্রনকে পাস করালাম। এই ইলেকট্রনটাকে একটা বেগে ছুড়ে মারছি, ইলেকট্রনটাকে মনে করো, ইলেকট্রনটাকে একটা বেগে ছুড়ে মারছি, যে বেগ হলো মনে করো কত, 120 মিটার পার সেকেন্ড। একটা ইলেকট্রনকে এই টানেলের মধ্যে দিয়ে ছুড়ে মারছি 120 মিটার পার সেকেন্ড, একদম উপর থেকে, হ্যাঁ, একদম এই যে একদম সার্ফেস লেগে এরকম ডিস্টেন্স। তাহলে এখন জি বলো তো, ভাই জি। এটা গতিপথটা কেমন হবে? সোজা চলে যাবে? কি মনে হয়? এর গতিপথটা সোজা তো ভাইয়া, দাও সোজা যাওয়ার এটা কথা না, তাই না? কারণ ইলেকট্রন যখন এখানে না, আসবে, যখন ইলেকট্রন পজিটিভের এখানে একটা আসবে, এই যে একটু আগে এক্সাম্পলে চিন্তা করো, এই এক্সাম্পলে বিকর্ষণ চিন্তা করো, করবে না। এই যে এরকম, যে একটু আগে আঁকলাম, ভুলে গেছো মাত্রই। তো এখানে যে একটা চার্জ কেটে দিতাম, তাহলে এই চার্জকে সে কি করতো? একটা পজিটিভ চার্জ কে দিতাম, মনে করো 1 কুলম চার্জ কে দিতাম, 1 কুলম চার্জ কে সে কি করতো? এই যে এদিকে পাঠাই দিত না, নেগেটিভ গুলো আকর্ষণ হ্যাঁ হ্যাঁ করতো আর পজিটিভ গুলো বিকর্ষণ করতো। মোট কথা একটা ফোর্স কাজ করতো, এটা তো বুঝছি। যে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা হ্যাঁ চার্জ হ্যাঁ কে দিই, সে কি করবে? একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ কে দিচ্ছে, আর কিছুই তো না। এই যে একটু আগে এতক্ষণ ধরে পড়ে আসছে, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ কে ঢুকাই দিছি, তাহলে সে কি করবে? হুম, হুম। আকর্ষণ বল। তো এখানে আরো সুবিধা করেছি তোমাকে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সম্পূর্ণ জায়গা জুড়ে সে, সম্পূর্ণ জায়গা জুড়ে সে আসলে সেম
ফোর্স কাজ করবে সম্পূর্ণ জায়গায় জুড়ে। ওকে, আমি বলে দিই সুবিধা করে দিই তোমাদের জন্য, যে এটা যদি নেগেটিভ, এটা যদি পজিটিভ, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে। তার মানে এটা নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, নিচের আর দিকে একটা ফোর্স সম্পূর্ণ কাজ পথ করে। নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, যেটাকে নাম দিচ্ছি আমরা কুলম্ব ফোর্স, এফসি। বুঝছো এতটুকু? হ্যাঁ, এটা ইলেকট্রনটা যেহেতু একটা ভরও আছে, ইলেকট্রন তবে গ্র্যাভিটেশনাল ভরও ফোর্স কাজ আছে, করবে না? এক্স্যাক্টলি। অবশ্যই অবশ্যই এখানে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করবে। তার মানে এখানে নিচের দিকে আরেকটা ফোর্স কাজ করতেছে, যেটা হলো এফ জি। এটাও নিচের দিকে কাজ করতেছে কিন্তু। তাহলে দুইটা ফোর্স নিচের দিকে কাজ করছে, আর আমি বস্তুটাকে নিক্ষেপ করছি কোন দিকে? আনুভূমিক বরাবর। জানি, তাহলে কি মনে আনুভূমিক হচ্ছে? ব্যাপার তবে লব্ধি। এটা কি মনে হচ্ছে, কার মতো? ফোর্স হ্যাঁ, মানে কি, ওই এখানে ত্বরণ আছে না নিচের দিকে? আর প্রাসের কথা একটু মনে নিচের করতে দিকে পারি, ফোর্স। প্রাসে কি ছিল? একটা ছাদ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, একটা বস্তুকে বিবেগে নিক্ষেপ করলাম, এটা গতিপথ প্রাসের মতো বস্তুটা কেন মাঝ যেন বরাবর, হচ্ছিল? লব্ধি বরাবর যাচ্ছে। এই প্রাসের গতিপথ কেন হয়েছিল মনে পড়ে? কারণ এই আনুভূমিক হ্যাঁ ভাইয়া, বেগে আমার কিন্তু এই জি কোনো ইম্প্যাক্ট রাখে নাই। এক্স অক্ষ বরাবর এটা ভাই একটা কনস্ট্যান্ট থাকবে, মানে এটা চেঞ্জ হবে না, মানে এক্স এক্সিস বরাবর যেটা। আর জি তো কিন্তু জি শুধুমাত্র এর ওয়াই জন্য এক্সিস বরাবর, একটু ওয়াই একটু এক্সিস করে বেগ বরাবর বাড়ে, তাই ফোর্সটা না? চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ ভাই। ফোর্স চেঞ্জ হবে না, ও সরি সরি, ফোর্স ফোর্স না, সবসময় সরি, জি বেগ। আছে। হ্যাঁ, ত্বরণ আছে, কনস্ট্যান্ট ত্বরণ আছে। এই ত্বরণের জন্য কি চেঞ্জ হতেছে? হ্যাঁ, ত্বরণের জন্য ভেলোসিটি চেঞ্জ হতেছে। মানে প্রথমে ভেলোসিটি ভেলোসিটি চেঞ্জ। জিরো ছিল, এরপর 1 সেকেন্ড পর হ্যাঁ, 9.8 মিটার পার সেকেন্ড হয়েছে, 2 সেকেন্ড 2 পর সেকেন্ড পর 19.6, 90.6 19. হয়েছে, 3 সেকেন্ড পর এত হয়েছে। তার মানে বেগ আস্তে আস্তে বাড়তেছিল, তাই না? প্রাসের মতো হবে এটা দিবেন। তাহলে এইভাবে পড়ছিল প্রাসের অ্যানালাইসিস যদি করি একটু। তাহলে প্রাসের গতিপথ কেন ভাই হয়েছিল? আরেক ভাবে তো থাকতে পারে, আমি যদি এখানে একটা, হ্যাঁ ভাইয়া, কি বলতেছিলেন? বলো 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 বলো, শেষ করো, বলতেছিলাম যে সমস্যা নেই। আমি যদি ইলেকট্রিক ফিল্ডে একটা চার্জিত বস্তু যার ভর আছে ওইটা কোনো একটা সুতা টুতা দিয়ে লটকাই দিই, তাহলে তো এখানে টান হুম ফোর্সের কনসেপ্ট এসে পড়ছে না? এরকম ম্যাথ আছে, এটাও করবো, যদি সেটা, এটাও হ্যাঁ হ্যাঁ, মানে এরকম এটা ম্যাথ যদি ভাই আছে। মানে নড়াচড়া না করে, তো এর মানে তবে দেখা যাবে যে এই ক্ষেত্রে আর কি, তাহলে টান ফোর্সের মান আর হলো ওই নিচের দিকে যে দুইটা ফোর্স কাজ করতেছে ওই দুইটা কাটাকাটি যেতে হবে আর কি, এই টাইপের ম্যাথ তো হওয়ার কথা মনে হয় এখান থেকে, নাকি? হ্যাঁ আছে একটা, এটা করব, এটাও করব, ঠিক আছে, টান বল দিয়েও করবো, ঝুলাই দিয়ে। আচ্ছা এটা আগে শেষ, আচ্ছা এটাকে ডিল করি আমরা, হ্যাঁ। এটাকে ডিল আচ্ছা, করি, এখানে কি হইতেছে। ঠিক আছে। এখানে আমি বুঝতেছি এখানে শুধুমাত্র একটাই ফোর্স কাজ করছিল, গ্র্যাভিটেশনাল ফোর্স, এফ জি। এই ফোর্সের জন্য এখানে একটা ত্বরণ কাজ করছিল, এই ত্বরণের জন্য বেগের চেঞ্জ হয়েছিল, দ্যাটস এরকম গতিপথ ছিল। তাহলে এখানেও বিষয়টা সেম না? টোটাল ফোর্স পেয়ে গেছি, টোটাল ফোর্স থেকে ত্বরণ পাবো না? লোভী ত্বরণ কত ত্বরণে পড়তেছে, পাওয়া পসিবল? জি ভাই। তার মানে অবশ্যই এই গতিপথটা আমার হবে একটা প্রাসের মতো গতিপথ, বোঝা যাচ্ছে এরকম প্রাসের গতিপথ, পাস, পাস তাই না? আর কি, প্রাসের এই মতো, জি প্রাসের ভাই, মতো, এই প্রাসের মতো পড়বে। তো যেহেতু এই প্রাসের মতো পড়তেছে, তাহলে আমি তোমাকে চাইলেই জিজ্ঞেস করতে পারি যে ওর আনুভূমিক ডিস্টেন্স কত হবে, জি বের ভাই, করা যাবে? এই জন্যই কিন্তু এটা জি দিয়ে ভাই, দিছি। ঠিক এটা পড়তে কফিটা। কত সময় লাগবে, এটা পড়তে কত সময় লাগবে, টাইমটা বের করবো, ওই টাইমে সে আলটিমেটলি কত ডিস্টেন্স কভার করছে, ওই ডিস্টেন্স কভার করবো। এক্স ইকুয়াল টু কত, এটা জিজ্ঞেস করছে। পারা যাবে না করতে? জি ভাই, ভি ইন্টু টি দিলেই তো হয়ে যাবে, 120 ইন্টু টি, এক্স এক্সিস বরাবর যায় গেছে। হ্যাঁ, 120 × টি, এক্স্যাক্টলি। তো টিটা আমার বের করার কাহিনী, তো টি কেমনে হবে? একটা বস্তু যদি নিচের দিকে পড়তে থাকে কত টি হবে এটা আমরা জানি আসলে, তার করে হ্যাঁ, এটা বলার কিছু নেই, না হলে তো বুঝবাই। সুন্দর ম্যাথ কিন্তু এটা, চাইলে এরকম করা যায়। আচ্ছা তুমি যেটা বললা ওটাও চাইলে করতে পারি আমরা। আচ্ছা করি ওরকম একটা ম্যাথ। মনে করো এরকম একটা আমার একটা ওই যে ববের মধ্যে চিন্তা করি, উল্লম্ব থেকে আমি দুইটা বব ঝুলাই দিচ্ছি, কিন্তু এখন এই বব দুইটা একটু সুন্দর, ববের মধ্যে চার্জ দিয়ে দিচ্ছি, মনে করে এরকম দুটা বব, এই দুটা ববের মধ্যে একটা এরকম, একটা মনে করে এরকম, দুইটা ববের মধ্যে দুইটা চার্জ ঝুলাই দিচ্ছি। এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, দুইটা চার্জ ঝুলাই দিচ্ছি। দেখতে অদ্ভুত কিছুর মতো মনে হচ্ছে, উল্টা পাল্টা কিছু মনে করো না। আচ্ছা, তো এটা মনে করো +2 কুলম। আচ্ছা প্লাস মোস্ট বাদ দিই, আমরা র্যান্ডম মান নিয়ে কাজ করি আর সব ভালো। এটা মনে করো +কিউ চার্জ, এটাও মনে করো +কিউ চার্জ, দুইটাই সমধর্মী চার্জ, আর সহজ করে দিলাম। তাহলে তোমার কি মনে হয় ওরা কি করবে, বিকর্ষণ করবে না? জি ভাই, যেহেতু সমধর্মী। অবশ্যই সমধর্মী বিকর্ষণ করবে। তাহলে এই পরের চিত্রটা কেমন হবে? পরের চিত্রটা অবশ্যই এমন হবে,
এরপর চিত্রটা অবশ্যই আমার এইরকম হবে। এইখানে একটা গোল্লা, এইখানে একটা গোল্লা, এমন হবে না? কিন্তু এটা এটা কিন্তু একটা জায়গায় যে ব্যালেন্স হয়ে যাবে, কারণ এখানে তড়িৎ বল ওটাকে চাচ্ছে দূরে সরাই দিতে, বিকর্ষণ করতে, আবার গ্র্যাভিটেশনাল ফোর্স নিচে হুম। দিয়ে কাজ করতেছে, ও চাচ্ছে আবার কাছে নিয়ে আসতে। তাহলে একটা জায়গায় যে ওরা ব্যালেন্স হয়ে যাবে না এরকম? গ্র্যাভিটেশনাল ফোর্স তো নিচের দিকে কাজ করতেছে। দেখেন, ভুলে গেছো উপাংশ কাজ করে না এখানে একটা? ও, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এটা সাম্যাবস্থার উপাংশ। দিকে আসতে চাই, তো ভুলে গেছি আমরা সবসময় হ্যাঁ সাম্যাবস্থার হ্যাঁ। দিকে আসতে চায়। তার মানে গ্র্যাভিটেশন চাচ্ছে ওটাকে সাম্যাবস্থায় আনতে, কিন্তু এফসি চাচ্ছে এটাকে দূরে সরায় নিতে। তাহলে আমি যদি তোমাকে এই সুতার লেন্থ মেন্থ এগুলো দিয়ে দিই, তাহলে এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে কুলম্বের ফোর্সের একটা সম্পর্ক বের করা যাবে না? আমি তোমাকে এটাই বললাম যে এটা কত দূরত্বে যে ব্যালেন্স করবে, এই এক্স এর মান বের করে দাও। তোমার চার্জের মান দিয়ে দিবে সব, চার্জের মান এই রয়্যাল গাইডে আছে, এই ম্যাথটা রয়্যাল গাইডে আছে, দেখো সেম ম্যাথ, এরকম একটা ম্যাথ আছে রয়্যাল গাইডে। এবার চার্জ যে মান দেওয়া আছে, সুতার লেন্থ দেওয়া আছে, তো বলছে যে এই কত দূরে যে তারা ব্যালেন্স অবস্থায় পৌঁছাবে। কিউ এর মান দেওয়া থাকবে তোমার, আর সুতার দৈর্ঘ্য দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। তাহলে আমরা এখানে কিভাবে ডিল করবো এটা? আমরা ডিল করবো এটাকে, দেখবো এইদিকে টান বল কাজ করতেছে সুতার, রাইট? তো টান বলটাকে আমরা এটাকে যদি বাম ভাবে চিন্তা করি, এটা যদি থিটা হয়, তাহলে এটাও হবে থিটা। তাহলে টান বলের একটা উপাংশ টি কস থিটা কাজ করবে এদিকে, যেটা বেয়ার করবে এমজি কে। এখানেও সেম, টান বলের একটা উপাংশ এমজি কে বেয়ার করবে। আর টান বলের আরেকটা উপাংশ কি? টি সাইন থিটা, তাই না? এই টি হুম। সাইন থিটা কি করতেছে, টি সাইন থিটার জন্য সে চাচ্ছিল এদিকে যাইতে, কিন্তু বাধা দিচ্ছে কে? এফসি। তাহলে এখান থেকে কিন্তু পেয়ে গেছি টি সাইন থিটা ইকুয়াল টু এফসি, টি কস থিটা ইকুয়াল টু এমজি। আই গেস আর কিছু বলা লাগবে না, বাকিটুকু বুঝতে পারবা। না। তো এইভাবেই করা যায় চাইলে। তো যেই হোক না কেন, আমার এই এটা পড়ানোর মূল উদ্দেশ্য হলো আমার একটা চার্জের মধ্যে শুধুমাত্র যে এফসি কাজ করবে এমন কিছু না, শুধুমাত্র এফসি কাজ করবে এমন কিছু না, এখানে এফজি কাজ করতে পারে। ইভেন এই এফসি, এফসি খালি এফসি না, এফসি একটা ত্বরণ, এই ত্বরণ দিয়ে আমি বেগের ম্যাথ গুলা করতে পারি, যে কোনো কিছু করা পসিবল। তার মানে আমার এখানে মেন উদ্দেশ্য হলো বলটা কিভাবে কাজ করছে সেটা বুঝতে পারা। আমি যদি কোনো একটা জায়গা থেকে বল বের করে ফেলতে পারি, আমি যদি কোনো জায়গা থেকে বল বের করে ফেলতে পারি, সেখান থেকে কিন্তু চাইলে আমি কি বের করতে পারবো? ত্বরণ বের করতে পারবো। আমি যদি কারণ ত্বরণ বের বের করতে করতে হবে। পারি, আমি গতি চ্যাপ্টার সব ম্যাথ করতে পারবো। মানে এর সাথে গতি চ্যাপ্টার রিলেট করে আমি সুন্দর ম্যাথ দিয়ে দিতে পারি, যেহেতু ফোর্স, নিউটনের বলবিদ্যা। ইভেন এর সাথে নিউটনের বলবিদ্যা, এই যে মাত্র এটা তো নিউটনের বলবিদ্যার কনসেপ্ট, টান বল টান বল হ্যান ত্যান। তো নিউটনের বলের সাথে সুন্দর মতো মিলাই টিলাই দেওয়া যায়, কারণ বল এটাও কাইন্ড অফ একটা বল, হোক সেটা ম্যাচ দিয়ে হোক সেটা চার্জ দিয়ে, বল তো বলই, তাই না বলো? ঠিক আছে। এটা কি বিপরীত হবে? আর মাত্র কয় মিনিট আছে? 4 মিনিট আছে। আচ্ছা, নতুন করে আজকে লিঙ্ক দিব না, আজকে এখানে শেষ করবো। বিভব নেক্সট দিনে শুরু করবো, সমস্যা নেই। প্রাবল্য একটু ছোট্ট কিছু জিনিস বাকি ছিল, এগুলো আসলে বললাম না, এই এই তিনটা জিনিস আসলে কোর কনসেপ্ট। আমি এখানে টান দিতে যাচ্ছি না, আচ্ছা চাচ্ছি ঠিক আছে, যতটুকু সমস্যা পরে পরে যাইতে পারি, কারণ এগুলো যদি ক্লিয়ার হয়ে যায় বাকিগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না। নেই। এগুলো কোর কনসেপ্ট আগেই বলছিলাম এই চ্যাপ্টারে। তার দুইটা ক্লাস তো আশা করি স্থিরতা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর 2টা লাগবে ক্লাস। ঠিক আছে। অনলাইন হইলে 3টা লাগতে পারে, অফলাইনে 2টা হয়ে যেত। অনলাইন আসলে ওই যে অনেক সিস্টেম লস, অনেক টাইম চলে যায়। অফলাইনে হইলে 2টাই আমি শিওর দিতে পারতাম, অনলাইনে 2টা শিওর দিতে পারতেছি না, 3টা লাগতে পারে। ঠিক আছে, ঠিক অনলাইনে আছে। একটু টাইম বেশি লাগে। ওকে, ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দেখা হবে।